জয় গুরু, জয় গুরু, জয় মা। নিগম ঠাকুর শিশু নিগমানন্দ দেব চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যদের জানাই জয় গুরু, জয় মা, সাদর সম্ভাষণ। আজ আমি পাঠ শুরু করব শাস্ত্রবিধি নিয়ে। আমরা শাস্ত্রবিধি মেনে কোনো কাজ করি কি? আমরা শাস্ত্রবিধি ঠিকভাবে মানতে পারি কি? তাই এই শাস্ত্রবিধি নিয়ে আজ আমার পাঠ উপস্থাপনা। তার আগে আমার ঠাকুর মহারাজের চরণে অনন্ত করি ভক্তি বিনম্র প্রণাম এবং মাতা সুধাংশুবালা মায়ের চরণে প্রণাম এবং সাধু সন্ন্যাসী অন্তেবাসী প্রত্যেকের চরণে যথাযোগ্য প্রণাম জানিয়ে আজ আমি আমার পাঠ শুরু করছি। শাস্ত্রবিধি। শাস্ত্রবিধি আমাদের জানা একান্তই দরকার। না জানলে আমরা যে সমস্ত ধর্মকাজ করি তা ফলশূন্য হয়ে যায়। তাই এর একটি উদাহরণ বলা যায়। আমরা সকল দেবদেবী পূজা অর্চনা করি, কিন্তু আমরা সঠিকভাবে কি তার পূজা অর্চনা করতে পারি, ব্রত পালন করতে পারি? আমরা সঠিকভাবে অনেকেই পারি না। আমরা যে অঞ্জলি প্রদান করি তা আমরা বিধি নিয়ম না জেনেই নিজেদের মতো করে আমরা সেই ব্রত পালন করি বা অঞ্জলি প্রদান করি। যেমন প্যান্ট, জামা, পাজামা ইত্যাদি পরে অনেকেই ঠাকুর মন্দিরে আমরা চলে যাই, কিন্তু এটা কোনো শাস্ত্রের ভেতরে পড়ে না। ঠাকুর কোনো দিন প্যান্ট, জামা, পাজামা এগুলো পরে মন্দির মঠে যাওয়া আমাদের একান্ত উচিত নয়, কিন্তু আমরা প্রায়শতই সেই কাজেই করি। আমরা তাই শাস্ত্রবিধি মেনে কাজ করি না। এই যে ফুল নিয়ে আমরা দুটো হাতে ঠাকুরকে অঞ্জলি প্রদান করি, আমরা ঠিকভাবে ঠাকুরকে অঞ্জলি প্রদান করতে পারি না। কারণ ফুল আমরা দু হাতে নিই ঠিকই, কিন্তু সেটা আমরা ঠাকুরকে ছুঁড়ে দিই। সেটা ছুঁড়তে নেই, সেখানে পাশেই রেখে দিতে হয়। তার উপরে আমরা ফুল নিয়ে হাত জড়ো করে ধরি, কিন্তু না, শাস্ত্রবিধিতে বলে অঞ্জলি দেওয়ার সময় ফুল থাকবে আমাদের দুই হাতের মাঝখানে। এইভাবেই আমরা রেখে আমরা ঠাকুরের কাছে অঞ্জলি প্রদান করব। আমরা তাই যে কাজ করি ধর্মসম্মত আমরা কাজ করতে পারি না। আমরা বিধি নিয়ম ঠিকভাবে মানতে পারি না। মন্ত্র বলার পর মাথা ঠুকিয়ে অর্থাৎ প্রণাম করে ফুল দেওয়ার উদ্দেশ্য নয়। আমরা আগে ঠাকুরের চরণে ফুল দিয়ে দিব, তারপর আমরা মাথা ঠুকিয়ে প্রণাম করব। নাহলে ফুল হাতে নিয়ে মাথা ঠুকিয়ে যদি আমরা প্রণাম করে নিই, তাহলে সেই ফুলটি আমাদের গ্রহণযোগ্য হয়ে গেল, ঠাকুরের গ্রহণযোগ্য হলো না। তাই আমরা সেটা বিধি মতন কাজ করি না। তা অঞ্জলি প্রদানকারী ভাবেন জীবন ধন্য হয়ে গেল। আমরা যখন অঞ্জলি দিয়ে ভাবি যে আমাদের জীবনটা ধন্য হয়ে গেল, আমরা ঠাকুরকে ঠিকভাবে অঞ্জলি দিলাম, কিন্তু না, আমাদের অঞ্জলি ঠাকুর ঠিকভাবে গ্রহণ করলেন না। অনেকেই জানেন না এই প্রক্রিয়াটি। প্যান্ট, পাজামা, চুড়িদার কোনোটাই শাস্ত্রিক পোশাক নয়। প্যান্ট, জামা, চুড়িদার, নাইটি এরা কি আমাদের শাস্ত্রিক পোশাক? আমাদের শাস্ত্রিক পোশাক হচ্ছে ধুতি, পাজামা এবং আমাদের শাড়ি, মেয়েদের শাড়ি, সেটাই হচ্ছে আমাদের শাস্ত্রিক পোশাক। দ্বিতীয়ত, ফুল নিয়ে দুটোকে জড়ো করা অঞ্জলি মুদ্রা নয়, তাই অঞ্জলি মুদ্রায় হাত দুটো খোলা রাখতে হয়। মন্ত্র বলার পর প্রণাম করে মাথায় স্পর্শ করতে নেই, সে মন্ত্র আমাদেরই গ্রহণযোগ্য হয়ে যায়। তাই খাওয়া দাওয়া ঘুমোনো একসঙ্গে আমরা যখন করি, আমরা কি করি, যাই সরাসরি বিছানায় আমরা শুয়ে পড়ি, কিন্তু না, এটা কোনো শাস্ত্রবিধির মধ্যে পড়ে না। এটা আমাদের করতে হবে, বিছানায় বসতে হবে, ঠাকুর মহারাজের চরণে সারা দিনের ক্লান্তি, ভুল, মিথ্যা সব কিছু ঠাকুরের শ্রীচরণে অর্পণ করে আমাদের ঠাকুরকে নিবেদন করে আমাদের বালিশে মাথা রাখতে হয়। কারণ না হলে সেই রাত যদি আমাদের শেষ রাত হয়, ঠাকুরকে প্রণাম জানানো তাহলে আর আমাদের হলো না। এই হচ্ছে একই পাত্রে ফুল, আমরা যে ফুল দিই ঠাকুরকে, সেই ফুল একই পাত্রে রাখতে হয়, আমরা যেখানে সেখানে ছুঁড়ে মারি।
ধর্মের আলোচনা করতে গেলে শাস্ত্রবিধি নিষেধ আমাদের মেনে করতে হয়। আমরা শাস্ত্রবিধি না মেনে নিজেদের মতন করে আমরা পূজা অর্চনা ধর্মকাজ সব কিছুই করি। তাই ভক্ত শিষ্যদের উদ্দেশ্যে জানাই, আমরা যে কাজ করব আমরা একটু শাস্ত্রবিধি মেনে কাজ করব, দিলে কি হবে ফলটা আমরা পুরোপুরি পাবো। না হলে আমাদের মনের দিক দিয়ে ভাববো আমরা ফল পাচ্ছি, কিন্তু ফলের বেলায় আমাদের শূন্য থেকে যাবে, আমরা পরীক্ষায় পাস করতেও পারবো না। জয় গুরু, জয় গুরু, জয় মা। এই ছিল আমার আজকে পাঠ উপস্থাপনা। যদি ভালো লাগে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো, আর জানা মহলে শেয়ার করে দিও, ও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, মিষ্টি করে কমেন্ট করে একটা জানিও। তাই জয় গুরু, জয় মা।